রাজনীতি না করতে একদিন মন্ত্রীরা চরমনের পীরের পায়ে সুমা খেত। কথা বলে না? রাজনীতি চরমনের পিসাব করতো না যদি আল্লাহর নবী না করতো। নবী করছেন এই জন্য চরমনের পিসাবের বাধ্য হয়ে করতে হয়। নবীজি করছেন এই জন্য করেন, সাহাবায়ে কেরাম করছেন এই জন্য করেন। কথা বলে না? বাকি এই জন্য যে যত সমালোচনা করে করুক, অসুবিধা নেই। নবীজির তো সমালোচক ছিল একদম। কথা হয় না? নবীজির দুশ্মন ছিল না? তো হক্কানি আলেমদের তো দুশ্মন থাকবে, এটাই স্বাভাবিক। কথা হয় না? কয় যে হুজুর কয় দিকে যাবো? আমরা তো এক একজন এক এক কথা কন। এই ইসলাম বোঝার জন্য আয়া কোন দিকে যাবেন এই কথা জিগান। বাজারে যায় কদু কিনতে যায় তো জিগান না যে কোনটা কিনবে। ওরা তো কদুটা উষা করে নিচ দিয়ে চিমটি কাটেন, পেটে চিমটি কাটেন, আবার মোটার গোড়া দিয়ে চিমটি কাটেন। এটা কষি না বাদ। কথা হয় না? 50 টাকার এক কদু পরীক্ষা করেন 3 জায়গায় চিমটি দিয়ে। আর জান্নাতে যাবেন কোন আলেমকে অনুসরণ করে যাবেন, এখানে যাচাই বাছাইয়ের দরকার নেই। এখানে সুবিধা খুঁজে। সময় কম, বিস্তারিত বলার সুযোগ হবে না। সংক্ষিপ্ত ছোট্ট একটা জিকির আয়াত তেলাওয়াত করছি। জিকিরের মধ্য দিয়ে হুজুর মঞ্চে আসবেন। জিকির শুরু করার আগে এই কয়েকটা কথা একেবারেই না বললেই নয়। সেটা হলো আগেই বলছি, চরমনের পীর আর 10 জন পীরের মতো পীর না, একটু ভিন্ন, একটু ব্যতিক্রম, একটু আলাদা। সেটা কোথায়? চরমনের পীর সাহেব দ্বীন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো জায়গায় কিছু বলে, কিছু লিখে, সবার আগে যে ব্যক্তি রাস্তায় নামে তিনি পীর সাহেব চরমনাই। কথা ঠিক না? আবার আমার জানা মতে, আমার দেখা মতে চরমনাই পীরের থেকে ভালো কোনো ওয়াইজ, ভালো কোনো বক্তা আমি আমার এই ক্ষুদ্র জিন্দেগিতে আমি পাই নাই। বলবেন যে আপনার পীর এই জন্য না, কারণ আমি 2 মিনিট কথা বললেই বুঝবেন। বাংলাদেশে ওয়াজ মাহফিলের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু এক ব্যক্তি পীর সাহেব চরমনাই, যার বয়ানে, যার ওয়াজে আপনাদের এই ফুলবাড়িয়াতেও হাজার হাজার বেনামাজি নামাজি হচ্ছে। আমার মতো লাখো লাখো আলেম আছে না, কিন্তু আমার মতো আছে, চরমনাই হুজুরের মতো তো পাই। ওনার বয়ান শুনে মানুষ মসজিদে দৌড় দেয়, ওনার বয়ান শুনে দাঁড়িয়ে চাষনেওয়ালারা দাঁড়িয়ে রাখে, ওনার বয়ান শোনার পরে মহিলাদের পিছন ছেড়ে ইসলামের পথে চলে আসে। কথা হয় না? আমি তো বয়ান করি, আমার বয়ান শুনে তো হাজার হাজার মানুষ মসজিদে যায় না। কারণটা কি? নিশ্চয়ই কোন একটা জায়গায় ভেজাল আছে। কথা ঠিক কিনা? ওনার বয়ান শুনে মসজিদে যায়, আমার বয়ান শুনে যাচ্ছে না। আবার চরমনের বিশ্বাস যখন জুমার খুতবা দেয়, তখন মনে হয় সবচেয়ে বড় ক্ষতি। আবার যখন ইমামতি করেন, মনে হয় সুন্দর একজন ইমাম। কথা ঠিক কিনা? আবার যখন রাজনৈতিক ময়দানে ভাষণ দেয়, মনে হয় ওনার থেকে ভালো ভাষণ আর কেউ পারে না, ভালো নেতা আর কেউ নাই। ভাষণ দিয়ে নেতা কর্মীদেরকে রাস্তায় ছেড়ে দেয় না, উনি নিজে ব্যানারের সামনে আগে যায়। ওনার কথা হলো যদি বলে আসে তাহলে আমার বুকে আগে বিদ্যা আর পরে কর্মী গায়ে। এটা নবীর চরিত্র ছিল, নবীর আদর্শ ছিল। কথা ঠিক কিনা? আর দুনিয়াবি জাগতিক নেতা যারা আছে, তারা আগে কর্মী মরুক, এরপরে আমি বাসার রাস্তা দেখব। কথা ঠিক কিনা? এই হলো চরমনের পীর। এরপরে গোটা আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল 4টা। কয়টা? 1 নম্বরে ছিল দাওয়াত। 1 নম্বরে কি? জোরে কোন? 1 নম্বরে কি? দাওয়াত। 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাসকিয়া নফস। 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন এই 4টা, যার এই 4টা কাজ যার মধ্যে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে আমার পুরোপুরি উম্মত না। কি? এখন নিজে নিজের কাছে বিচার করে দেখেন, কেউ শুধু দাওয়াত নিয়ে আছে, তালিমের মধ্যে নেই, অথবা দাওয়াত তালিম নিয়ে আছে, তাসকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে নাই। ভাই, আবার কেউ শুধু জিহাদ নিয়ে আছে, তাসকিয়া অস্বীকারই করে,
আবার কেউ শুধু জিকির আজকার পীর মুরিদি নিয়েই আছে, দাওয়াত তালিম জিহাদ ফি সাবিলিল্লাহ বাদ। তুমি সরকারের হুজুরের দিকে তাকায় দেখেন, দাওয়াতেও এক নাম্বার, তালিমেও এক নাম্বার, তাজকিয়াতেও এক নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানেও আলহামদুলিল্লাহ সবার আগে আছে। কথা নেই কিনা ভাই? এটাই, এই জায়গায় এসে সরকারের হুজুরের সাথে সবার সাথে মিলে না, এটা ব্যতিক্রম হয়ে যায়। এক দোকানে বাজার করবেন, চায়ের আইটেমে বাজার শেষে কিছু কমে পাবেন, আর চায়ের দোকান থেকে যদি চারটা সদাই কিনেন, হিসাব কিতাব মিলে দেখবেন 20 টাকা আপনার বেশি খরচ হচ্ছে। চরমোনাই হুজুরের পিছনে আসার পরে যদি দাওয়াতের হক আদায় হয়, তালিমের হক আদায় হয়, তাজকিয়ার হক আদায় হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর হক আদায় হয়, তাহলে চার দোকানের সমালোচনা বাদ দিয়া চরমোনাই হুজুরের হাতকে শক্তিশালী করার দরকার, দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য। কথা ঠিক না? আমরা বুঝতে ভুল করি, অনেকে চার দোকানে সমালোচনা করি, সমালোচনা সহজ, কিন্তু বেনামাজিকে মসজিদে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করায় দেওয়া কঠিন। সমালোচনা খুব সহজ, দাড়ি চশমাওয়ালাকে দাড়ি রেখায় দেওয়া বড় কঠিন। কথা বলে না? আগে চরমোনাই যান, চরমোনাই হুজুরের কাছে থেকে হুজুরকে দেখেন, হুজুরের সাথে উঠা বসা করেন। যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু পান আমাদেরকে বলবেন, আমরা আর হুজুরের পক্ষে বলবো না, আমরা আর হুজুরের সাথে থাকবো না। না চেয়ে না বুঝে না দেখে সাত দোকানে অন্ধ বয়রার মতো আপনি সমালোচনা করবেন, এটা তো মাইনে নেওয়া যায় না। এটা মুসলমানের চরিত্র না, ইমানদারের আখলাক চরিত্র থেকে হইতে পারে না। কথা দেখি না? তাহলে চরমোনাই হুজুরের মধ্যে দাওয়াত আছে না নাই? আজকে এখানে দাওয়াত ছাড়া আসছেন কেউ? বোবা নাকি? দাওয়াত পান না? হয় মাইকিং এ পাইছেন, নয় পোস্টারে পাইছেন, নয় লিফলেটে পাইছেন, না হয় দাওয়াত কার্ডে পাইছেন, নাহলে মুখে মুখে পাইছেন। যে কোনো একভাবে দাওয়াত পেয়েই তো আসছেন এখানে। চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিল 28, 29 মার্চের ফাল্গুনের মাহফিলে 6টা প্যান্ডেল হয়, 10 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে, 4,500-এর উপরে মাইক হরণ লাগাইতে হয়। এরপর আমাদের কাছে স্লিপ আসে, প্রতি ঘন্টায় ঘন্টায় স্লিপ হইতেছে, ডজনে ডজনে মাইক পাই নাই, মাইক দেয়। কত মানুষ এলে 4,500 মাইক লাগাইতে হয়, বুঝেন না এই বিষয়টা? কত লোক হইলে 4,500 মাইক লাগাইতে হয় বলে? 1 কোটি। আমরা 1 কোটি বলি না কখন, আমরা কম করে 40-50 লাখ করি। পেপার আলার হলে 1 কোটি 20 লাখ। কথা দেখি। আচ্ছা, দাওয়াত ছাড়া, দাওয়াত না দিলে চরমোনাই এখান থেকে 400 কিলোমিটার দূর, এতগুলো লোক কেমনে যায়? কথা হয় না? চরমোনাই মাহফিলে গেছেন করুন, চ্যালেঞ্জ করলাম, নামাজ যখন চলে হাজার হাজার দোকান, কোন দোকানদার দোকান খোলা রাখার সাহস আছে নিয়ে যাই দেখি। চ্যালেঞ্জ করলাম মিয়া, 3.5 দিন থাকবেন, যদি কোনো একটা বেগানা বেপত্তা মহিলার চেহারা দেখতে পারেন, তারপরে এসে বলবেন কান কেটে বানাবো। আগে যান, দেখেন, মিশেন, চিনেন, পরে সমালোচনা করেন। না দেখলে না, বুঝলে না, চিনলে না, আপনি আগেই সমালোচনা করলেন, এটা তো আপনার জ্ঞানের স্বল্পতা, আপনার মন ছোট, সংকীর্ণ মনা মানুষ আপনি। আপনি তো উদার না, আপনার মন বড় না। এই জন্য দাওয়াত দিলাম 28-29 মার্চের যাবেন, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ভুল পাক পাবেন, আমরা আবার যাবো না। চার দোকানে বইয়া হিংসায় চলবেন কে? নাম্বার 2, দাওয়াতের চরমোনাই হুজুরের পদ্ধতি অনেক। প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কি দাওয়াত পৌঁছাইতে হবে? নবীজি পৌঁছাইছে না? কথা হয় না? খালি আমি পাবলিককে দাওয়াত দিলাম, প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া লাগবে না? এমপি মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া লাগবে না? নেতাদেরকে দাওয়াত দেওয়া লাগবে না? শ্রমিকদেরকে দাওয়াত দেওয়া লাগবে না? কৃষকদেরকে দাওয়াত দেওয়া লাগবে না? প্রত্যেকটা সেক্টরে দাওয়াত দিতে হবে, ছাত্রদেরকে দাওয়াত দেওয়া লাগবে না?
চরমনের হুজুর প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত যত শ্রেণী পেশার মানুষ আছে প্রত্যেকটা শ্রেণী এবং সেক্টরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যে যেই লেভেলের যেই শ্রেণী ওই লেভেলের মানুষ এবং ওই শ্রেণীর মানুষের তারা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতেছে। 2 নম্বরে তাহলিল। আমাদের ফুলবাড়িয়া থেকে হালকায় জিকির তাহলিল মাসিক ইজতেমা আছে না নাই? এটা ভ্রাম্যমাণ মাদ্রাসা চরমনের হুজুরের মসজিদে মসজিদে তাহলিল ও হালকায় জিকির হবে। বয়স্ক মানুষগুলা সপ্তাহে একদিন ক্লাস করবে, মাসে একদিন সবগুজারি করবে। সেইখান থেকে মুসলমানি জিন্দেগি পরিচালনার জন্য যা শিখার দরকার 1 বছরের সিলেবাসে তা শিখা বের হয়ে যাবে। এরপরে ছোট বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য, দ্বীন ইসলাম শেখানোর জন্য, ঈমান আখলাক শেখানোর জন্য চরমনের মরহুম আল্লাহর কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন। গঠন করে তখন স্লোগান দিয়েছিলেন 68,000 গ্রাম, 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা, কোরআনী মক্তব, কোরআনের দুর্গ কায়েম করতে চাই। পীর সাহেব চরমনাই এই স্লোগান তখন দিয়েছিলেন। তখন তো মাদ্রাসা ছিল চরমনাই একটা। এখন আলহামদুলিল্লাহ অনেকের ধারণা চরমনার বিষয় খালি রাজনৈতিক নেতাই। আপনি তলা আতায় দেখছেন কোন 10,000-এর উপরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমনাই। গোটা এই বর্তমান জামানায় গোটা পৃথিবী আরেকজন প্লেয়ার বাইর করে দেন 5,000 মাদ্রাসা দাঁড় করাইছে একা। চ্যালেঞ্জ করলাম, বাইর করেন। সমালোচনা তো মেলা করলেন। মাদ্রাসা 10টা করে দেখছে, করাইয়া দেখছে। কঠিন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এখন 70টার উপরে শুধু দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে চরমনের বিশ্ববিদ্যালয়ে। 70টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমাদের ময়মনসিংহেও তো আমাদের একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে বাইপাস। ভাই তাহলে তালিমি ব্যবস্থা আমাদের আছে না ভাই? নুরানি মক্তব থেকে নিয়ে, কেরাতুল কোরআন থেকে নিয়ে আমাদের দাওরায়ে হাদিস পর্যন্ত 10,000-এর উপরে মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এটা কি মুসলমানদের জন্য খুশি না? জোরে কয়টা খুশি কিনা? আমরা এই কোরআন শিক্ষা বোর্ডের জন্য মাহফিলগুলোতে আমাদের সামান্য কিছু কালেকশন হয়, এটা নিয়েও কিছু কিছু মানুষ সমালোচনা করে, হিংসুকের দল। আচ্ছা বলেন, 10,000 মাদ্রাসা যে কাফেলা আছে, এই কাফেলা পরিচালনা করার জন্য কি শত শত হাজার হাজার কোটি টাকার দরকার আছে না নাই? এটা কি চরমনের পীর সাহেবের একার দ্বারা চালানো সম্ভব? এখানে মুসলমান যারা কোরআনের প্রেমিক, আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক যারা, তাদের সহযোগিতা, সমালোচকদের সমালোচনা ওভারটেক করে তাদের সহযোগিতা থাকবে, আছে, থাকবে ইনশাআল্লাহ। তাসকিয়া নাফস আত্মশুদ্ধি, এটা চরমনের পীর সাহেবের মাধ্যমে, তরিকার মাধ্যমে গোটা পৃথিবীতে আত্মশুদ্ধির যে মেহনত চলতেছে বর্তমান জামানায়, এত জাঁকজমক ভাবে, এত ভাবে আত্মশুদ্ধির মেহনত অন্য কোনো খানকা, অন্য কোনো পীরের মাধ্যমে হয় না। জিহাদ ফি সাবিলিল্লাহ এই জায়গাতে এসে দেখেন, সে যেই হোক, সরকারি দল, বিরোধী দল, নাস্তিক, মুরতাদ, যে যারা যে যেখান থেকে ইসলামের বিরুদ্ধে বলে, সাধ্য অনুযায়ী পীর সাহেব চরমনায় রাস্তায় নেমে আসে। ভাই তাহলে এই মিশনগুলোর কাজ আগায় নেওয়ার জিম্মাদারি কি চরমনার পীর সাহেবের একা? আমার আপনার মুসলমান হিসাবে কোনো দায়িত্ব নেই? বলেন কোনো দায়িত্ব নাই? আছে আছে আছে। যদি থাকে, সময় সংক্ষেপ হুজুর উঠে যাবে। আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জন্য কখনোই 5,000, 10,000, 20,000 টাকা কালেকশন আমরা চাইছি কোনোদিন? বলতে পারবো না। সর্বোচ্চ একটা কালেকশন চাই 1,000 টাকা, তাও জোর এবং জুলুমের মাধ্যমে না। আমরা বলি যারা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের 10,000-এর উপরে মাদ্রাসা, এগুলা পরিচালনার জন্য